এখন আমরা রক গার্ডেনে এসেছি। এটা রক গার্ডেনে ঢুকেই এই সমস্ত পাথরগুলো রয়েছে। পাথরগুলো এইদিকে রয়েছে, ওইদিকে এই সমস্ত পাথরগুলো রয়েছে। বিভিন্ন ধরনের পাথরের সাইজ দিয়ে এখানে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন শেপের পাথর রাখা হয়েছে, যেগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা হয় মানুষ, নয় কোনো জন্তু, মানে শেপগুলোই ওরকমভাবে দেওয়া রয়েছে, এটাই দেখার। এবং এখানে কিন্তু সব পাথর দিয়েই দেখে সব কিছু তৈরি, ম্যাক্সিমাম জিনিসগুলো, বেশিরভাগ জিনিসগুলোই এখানে পাথরের। পাথরকে বিভিন্ন রকম কার্ভিং করা এবং সেগুলোই সাজিয়ে রাখা রয়েছে। অপূর্ব সব, মানে যদি কেউ যান গিয়ে অবশ্যই দেখবেন। পাঞ্জাবের রক গার্ডেন, চণ্ডীগড়ের রক গার্ডেন ভীষণই বিখ্যাত। ইলেকট্রিক প্লাগ ভাঙা দিয়ে এই অঙ্কনগুলো বানানো। মাটি ফাটি এগুলো গাছের শিকড় দিয়ে কি সুন্দর শিল্পর মতো নির্মাণ করা হয়েছে, জালি জালি মতো, খুব ভালো লাগছে। এখানে এই শিকড়গুলো কিন্তু আসল শিকড় নয়, এগুলো সিমেন্ট আর স্টোন ডাস্ট দিয়ে বানানো হয়েছে। গাছটাও অনেকটা কিন্তু পাথর দিয়েই ওরকমভাবে করে দেওয়া হয়েছে, আর উপরে খেজুর গাছ দেখানো হচ্ছে। এটা সত্যিকারের গাছ। এখানে বলার কিছু নেই, জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে এর আর্ট বা কারুকার্য বা শিল্পকলা দেখে যাওয়া। ভাঙা টাইলস সিমেন্টের মধ্যে গেঁথে গেঁথে সুন্দর একটা দৃশ্য তৈরি করা হয়েছে, সুন্দর কারুকার্য বা শিল্পকলা দেখানো হয়েছে। এখানে খালি মন্ত্রমুগ্ধ হয়ে দেখে যাওয়া ছাড়া আর কোনো কথা হবে না।
এগুলো ইলেকট্রিকের জিনিস, ইলেকট্রিক কাজে লাগে। সব ইলেকট্রিক সকেট, এসব গেঁথে গেঁথে সৌন্দর্য তৈরি করা। এখানে একটা কথা বলে রাখছি, মেনলি এখানে কিন্তু সব ফেলে দেওয়া ভাঙা ফাটা জিনিস দিয়ে তৈরি করা শিল্প সৌন্দর্য, এখানে এইভাবেই তৈরি করা, এটাই এখানে। আর এখানে সব যতগুলো জলাধার আছে তাতে জলপ্রপাত মতো করা, সেগুলো সৃষ্টি সেটাই বোঝা যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাবো ডলফিন মিউজিয়াম দেখতে। এখান থেকে কালারিং সব টাইলস বসানো রয়েছে, দেখতে ভালো লাগছে। এগুলো বালির বস্তা দিয়ে দেয়ালটা তৈরি করা হয়েছে। একটা কথা বলি, রক গার্ডেনে এন্ট্রি ফি 30 টাকা অ্যাডাল্ট, আর টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা, আর শীতের সময় টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। এখানে প্রথমে আছে বড় বড় অ্যাকোয়ারিয়াম বা কালারিং ফিশ, এখানে দেখা যাচ্ছে কালারিং ফিশ। এখানে মাছের সামনে লেখা রয়েছে কি কি মাছ এই জায়গার অ্যাকোয়ারিয়ামে রয়েছে। এই গাছগুলো স্টোন দিয়ে বানানো, দুটো গাছ। এটা মিরার হাউস, অদ্ভুত সমস্ত শেপ দেখাচ্ছে মিরারের। এখানে নিচে পুরো বডিটা দেখা যাচ্ছে, উপরে আবার শুধু মাথাটা উপর নিচ করে দেখা যাচ্ছে, অদ্ভুত মিরার। এই মিরারে উল্টো দিক থেকে উপরে থেকে মাথা নিচে করা একটা ছবি, আবার নিচে থেকে সোজা ছবি, এই দুটোই দেখা যাচ্ছে। একটা মিরার। এখানে বাপরে বিদ্যুতের শেপ লাগছে, লম্বা বিদ্যুতের শেপ এই মিরারে। এখানে আবার বামন শেপ, অদ্ভুত। এখানেও লম্বু অন্যরকম শেপ দেখাচ্ছে। এখানে সাংঘাতিক রকম শেপ, এটা মুখটাকেই একদম অন্যরকম উল্টানো সোজা করা, আবার উল্টো করা, বামন মতো লাগছে। মাথাটা একেবারে টেনে দুটো মাথা একসাথে লাগানো হয়ে গেছে, উল্টো উল্টি করে। এরকম আগেও একটা ছিল, সোজাসুজি একটা, উপর থেকে উল্টো মাথা করা হয়। এটা একটা লাস্ট, উপর থেকে একরকম দেখা যাচ্ছে, নিচে থেকে একরকম দেখা যাচ্ছে। ডল মিউজিয়ামের পুতুল, ডল। উঠ
গ্রাম পঞ্চায়েত বসেছে। আলুটা খুবই কম এখানে, এইভাবেই দেখানো হচ্ছে। দোকান ছবি পড়াচ্ছে। বাড়িতে সাধু এসছে ভিক্ষা চাইতে। চরকা কাটছে, জাঁতা পিসছে, চরকায় কাজ করছে। গরুর দুধ দুলছে। এটা পাথর কেটে কেটে বসানো ময়ূর, পেখম মেলে আছে। এটাও তাই, মোরগ পাথর কেটে কেটে বসানো। জল তোলা হচ্ছে, বাজনা পার্টি। পালকি বাহক। পালকিতে বউ যাচ্ছে। এখানে ডলস মিউজিয়ামের ভেতরটা কিন্তু একটা গুহা মতো, আর খুব সরু গুহা এবং অন্ধকার, খালি পুতুলগুলো সামনে লাইট দেওয়া রয়েছে, যার জন্য এটা ছবিটা কিন্তু এরকম এসেছে। সাধু বাবা বলদ গাড়ি, বলদ হাল টানছে। এখানকার শিল্পকর্ম বাকরুদ্ধ হয়ে দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, খালি দেখে যাওয়া। পাথরের ঘোড়া, নানা রকম পশু পাখি বানানো এখানে মানুষ। সবই এখানে ফেলে দেওয়া পাথরের টুকরো দিয়ে তৈরি, কিছু আছে পরবর্তীকালে আরো অন্য রকমের জিনিসপত্র।
এগুলো কাচের চুড়ি দিয়ে তৈরি মূর্তি। আর এগুলো টাইলস দিয়ে তৈরি মূর্তি। চণ্ডীগড়ের এটা কিন্তু খুব ভালো জায়গা সময় কাটানোর।